বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ প্রবাদেই আছে উভয়ের প্রয়োজনীয়তা। আসন্ন নির্বাচনেও নতুন ভোটার ও নারী ভোটাররা প্রভাব ফেলবে অনেক বেশি। তাই নারী ও তরুণ ভোটাররা চান তাদের নিয়ে যারা ভাববেন বা কাজ করবেন এমন প্রতিনিধি চান তারা। যশোর ও গাইবান্ধা প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সামনে এগিয়ে যাবার যে প্রত্যয়, এই সব মিলিয়ে এমন একটি পরিবেশ চাই, যেই পরিবেশে দেশ ও রাষ্ট্র গঠনের জন্য আমরাও যেন সমানভাবে দায়িত্ব পালন করতে পারি। এভাবেই যশোরের নারীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের ভাবনার কথা জানান। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা চলার পথ সব স্থানেই নিরাপত্তা চান নারীরা। কাজে কোনো বাধা সৃষ্টি না আসে, আমরা এরকম একটা ভালো পরিবেশ চাই। নারী নির্যাতন যাতে বন্ধ হয়, বিশেষ করে গৃহিণীদের ক্ষেত্রে, সেটাও আমাদের প্রত্যাশা। আমরা মেয়ে হিসেবে কাজ করতে গেলে অনেক বাধ্যবাধকতার মধ্যে দিয়ে পার হতে হয়, যেগুলো আমরা চাই না। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে উদ্যোক্তা হয়েছেন নমনীতা সাহাতপু। তাই চলার পথের সব বাধা দূর করবে রাজনৈতিক দলগুলো, এমনটাই আশা তার। সর্বোপরি আমরা উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ী হিসেবে সমান সুযোগ চাই, সমান নিরাপত্তা চাই এবং সমান সম্মানের জায়গাটি চাই। আসন্ন নির্বাচনে গাইবান্ধার 5টি আসনে নতুন যোগ হওয়া প্রায় 2 লাখ ভোটারের অর্ধেকই নারী। এই নতুন ভোটারদের চাওয়া, নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান তারা। আমি এবারকার নতুন ভোটার, তো আমার অনুভূতিটা অন্যরকম, যে আমি যেন এবার ভোট দিতে পারি। একজন শিক্ষার্থী যেন তার পড়ালেখা শেষ করে তার চাকরির নিশ্চয়তা থাকে। নারীরা যেন নিরাপদে ভোট কেন্দ্রে এসে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। রেস্কিউ টিম আমাদের থাকবে, আমাদের আইন শৃঙ্খলা বিশেষ জেলা আইন শৃঙ্খলা কোর কমিটির সভাতেও আমরা আলোচনা করেছি। ঘোড়ার গাড়ি সহ এবং অন্যান্য যেখানে হয়তো পায়ে হেঁটে যেতে হবে সেখানে বিকল্প ব্যবস্থা করে, এটা সবগুলি আমাদের পরিকল্পনায় আছে। এবছর মহাজোট ও ঐক্যফ্রন্টের বড় দলগুলো 33 জন নারী প্রার্থী দিয়েছে। এছাড়াও নির্বাচনী লড়াইয়ে আছেন আরও কয়েকজন নারী। নাদিরা জাহান, চ্যানেল 24।